আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের 17 নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই ক্লাসে আমরা আমাদের যে টেস্টিমোনিয়াল এরিয়া আছে সেই এরিয়াকে রেসপন্সিভ করার চেষ্টা করব। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই। তো এর পূর্বে আমরা কিছু সেকশন রেসপন্সিভ করেছি, বাট এখানে হচ্ছে আমাদের সেকশন ট্যাগ লিখতে আমরা হয়তোবা ভুলে গিয়েছি। তো সেই জন্য আমি এখানে হচ্ছে অল্টার প্রেস করে মাল্টিপল কার্সর ইউজ করছি, করে আমি এই সেকশনগুলোর যে ডিপ আছে সেই ডিপগুলোকে আমি চেঞ্জ করে সেকশন ট্যাগ ইউজ করছি। ওকে, হলো। এইবার আমরা আবার টেস্টিমোনিয়াল এরিয়াকে এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করে এখানে এসে আমরা আমাদের কাজগুলো শুরু করব। তো প্রথমেই আমরা চলে আসছি এখানে আমাদের যে উইথ আছে সেই উইথের এখানে এসে আমরা এই উইথটাকে করে দিতে পারি হচ্ছে ম্যাক্সিমাম উইথ। তো সেই জন্য এখানে এসে বললাম ম্যাক্স উইথ, আর ম্যাক্স উইথ করে দিলে আমাদের কিন্তু এখানে উইথ ফুল করতে হয়। আমরা ডাবল ডাবল সাপোর্ট এখানে দিয়ে দিতে পারি। হাইটটাকে আমরা মিনিমাম হাইট করছি, এর পূর্বে আমরা দেখেছি। এখানে যে ডানে বামে প্যাডিং আছে এই প্যাডিংটা আমরা বিভিন্ন ডিভাইসে সেট করে দিব। প্রথমে আমরা এটাকে হচ্ছে লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি, এরপরে আমরা মিডিয়াম ডিভাইসে একটা ডানে বামে প্যাডিং ইউজ করব। এখানে সেটা হতে পারে হচ্ছে 10%। তো আমরা এখানে পার্সেন্টেজ দিচ্ছি, পার্সেন্টেজ দেওয়া খারাপ নয়, এটা আপনারা তাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে স্মল ডিভাইসে আমরা একটা ডানে বামে প্যাডিং দিচ্ছি, সেটাও পার্সেন্টেজে হতে পারে, আপনারাও একটা এককে দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এবার মোবাইল ডিভাইসের জন্য আমরা এখানে একটা প্যাডিং সেট করছি, সেটা হতে পারে হচ্ছে 5% বা তার থেকে বেশি। উপরের যে সেকশনটা সেই সেকশনে আমরা হয়তো বা 15% ইউজ করছিলাম, তার কারণ ছিল। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আমাদের এটাকে লাইভ সার্ভারে ওপেন করছি, করে তারপর হচ্ছে আমরা এটাকে আবার আমাদের এখানে এসে আরেকটা ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজারে আমরা হচ্ছে আমাদের এই পাশের যে লিঙ্ক আছে লিঙ্কটা কপি করে নিয়ে নিচ্ছি। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি এন্টার। আচ্ছা, তো এটা ওপেন হলো, এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, তো এখানে এসে আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে আমরা এটাকে একটু ছোট করি, ছোট করে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কি বোঝাতে চাচ্ছি। সেটি হচ্ছে এখানে আমরা ছোট করে দেখছি যে এই যে এখানে একটা প্যাডিং আছে একটু বেশি, এখানে একটু বেশি, তো এটা হচ্ছে 15% প্যাডিং। আমরা যদি এখানেও ওইরকম বড় একটা প্যাডিং চাই তো সেক্ষেত্রে 15 দিব, আর যদি এত বড় না চাই তাহলে হচ্ছে 15 দিব না। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে 15 দিব না, 5 দিব। আর পরে যে আমাদের এখানে যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফকে হচ্ছে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি। যাই হোক, আমরা কোডিংয়ে চলে যাই। তো এই হচ্ছে আমাদের স্মলে হচ্ছে 5%। এবার আমরা চলে যাচ্ছি আমাদের যে প্যাডিং টপ আছে, তো প্যাডিং টপ আমরা চাইলে কমাতে পারি এবং হচ্ছে মোবাইলের জন্য রেখে দিতে পারি। তো এই প্যাডিং টপটা থাকুক, প্যাডিং বটমটাও থাকুক, কারণ ছোট ডিভাইসে অনেক সময় বড় প্যাডিংয়ের প্রয়োজন হয়, উপরে নিচের ক্ষেত্রে আর কি, সেকশনগুলো আলাদা ফিল হবে এরকম। তো আমাদের যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমরা প্যাডিংগুলো ছোট করে দিব। কিভাবে প্যাডিং টপে আমরা এখন দেখতে পাচ্ছি 90, মিডিয়াম ডিভাইসে প্যাডিং টপ 80, ছোট ডিভাইসে প্যাডিং টপ 60 পিক্সেল, এভাবে প্যাডিং বটম লার্জ ডিভাইসে 64, তারপর হচ্ছে আমরা মিডিয়াম ডিভাইসে 50, তার থেকে ছোট ডিভাইসে 40, এভাবে করে দিতে পারি। আচ্ছা, তো এরপর আমরা দেখতে পাচ্ছি এমএক্স অটো ওভারফ্লো হিডেন কেন করা আছে, কারণ এখানে রেড সার্কেল বলে একটা আমাদের স্টাইল আছে এই জন্য। তো এবার আমরা এই যে মাইনাস মার্জিন যে টপে আছে সেটাকে আমরা একটু বড় ডিভাইসে দিয়ে দিচ্ছি। এরপর আমাদের এখানে ছোট ডিভাইসে যেমন স্মল ডিভাইস আছে, স্মল ডিভাইসে আমরা আমাদের যে একটা মাইনাস টপ মার্জিন আছে সেটা আমরা এখানে একটু ছোট করে দিতে পারি। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা মানে নিচের দিকে নামাই দিতে পারি অথবা উপরের দিকে উঠাই দিতে পারি, এরকম কিছু একটা করতে পারি। তো আমরা এখানে এই মুহূর্তে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে 50 পিক্সেল করলাম, আর মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমরা মাইনাস মার্জিনটা
জাস্ট আর একটু কমাই দিচ্ছি অথবা বাড়াই দিব। আমরা একটু রান করে দেখব তারপরে আর কি। আচ্ছা, তো এভাবে রাখলাম। আমরা এখানে আসছি, এসে এটাকে আমরা ছোট করব। ছোট করে মাইনাসটাকে একটু দেখব যে আমাদের কি হচ্ছে এখানে। আচ্ছা, এটা বেড়েছে। তো বাড়ানোটা ঠিক হবে না, কমাতে হবে। ছোট ডিভাইসে কমাতে হবে, বড় ডিভাইসে যেটা আছে সেটা তো থাকবেই। তো কমানো দরকার। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে এসে আমাদের তো মেইনটা আছে 60, তো আমরা এখানে এসে 70 করে দিচ্ছি। আর এই জায়গায় হচ্ছে 65 দেই আমরা। এবার আসি ছোট ডিভাইসে। এবার কিছুটা সুন্দর মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, নো প্রবলেম। ওটা ওই পর্যন্ত থাকুক। এরপর হচ্ছে উইথ হাইটটা আমরা চাইলে কমাতে পারি অথবা যেভাবে আছে সেভাবে রাখতে পারি। আমরা একটু কমাই দিই, উইথ হাইটটা দিলে ভালো হবে। তো এখানে 122। তো এই হাইটটা যেটা আছে সেটাকে আমরা হচ্ছে লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। আর এরপর হচ্ছে আমাদের যে ছোট ডিভাইস আছে সেটা হতে পারে স্মল ডিভাইস। স্মল ডিভাইসে আমরা আমাদের এই হাইটটা একটু কমাই দিচ্ছি। কত? সেটা হতে পারে 100 পিক্সেল এভাবে। আর এর থেকে ছোট যে ডিভাইস সেটা হচ্ছে ফোন, সেখানে আমরা আমাদের এইটাকে আর একটু কমাই দিয়ে আমরা এখানে 80 পিক্সেল করে দিচ্ছি। সেমভাবে উইথেও কিন্তু এই কাজটা করতে হবে। তো উইথে এখন যেটা আছে সেটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। তারপরে স্মল ডিভাইসে আমরা এই উইথটাকে একটু কমিয়ে 100 পিক্সেল করে দিচ্ছি। আর তার থেকে যে ফোন, সেই ফোনে এসে আমরা আমাদের এই উইডথটাকে আরও কমাই দিচ্ছি, দিয়ে 80 পিক্সেল করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের যে রেড সার্কেল আছে সেই রেড সার্কেলের ব্যাপার। এবার আমরা নিচে চলে আসছি। নিচে এসে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা H2 আছে। H2-তে আমরা এবার কাজ করব। তো H2-র আগে আমাদের কিন্তু একটা div এখানে আছে, এই যে এইটা। তো এই ডিভে কিন্তু এই টেস্টিমোনিয়াল ইনফো যেটা, এখানে এসে আমার একটু কাজ করতে হবে। তো এই কাজটা করার ক্ষেত্রে এখানে আমাদের যে একটা উইথ আছে সেই উইথটাকে আমরা যেটা করতে পারি ম্যাক্স উইথ করে দিতে পারি। তো এটাকে ম্যাক্স উইথ করলাম। তার আগে হচ্ছে উইথ ফুল করছি। আর এই জায়গায় যে হাইট আছে সেই হাইটকে আমরা হচ্ছে হাইট অটো করে দিতে পারি। তো আমি এখানে হাইট অটো করে দিচ্ছি। ফ্লেক্স, ফ্লেক্স কলাম, গ্যাপ, গ্যাপটাকে আমরা একটু ছোট করব। অবশ্যই ছোট করব। তো গ্যাপ যেটা আছে সেটা লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। স্মল ডিভাইসে এসে আমরা আমাদের গ্যাপটাকে একটু কমাই নিয়ে আমরা 24 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, এরপর মোবাইল ডিভাইসে আমাদের গ্যাপটা আমরা আর একটু কমাই দিয়ে আমরা এখানে যেটা করতে পারি, আচ্ছা এখানে হচ্ছে আমরা 8 দিয়ে দেই। আর এখানে হচ্ছে আমরা 6 দিয়ে দেই। 8 মানে তো আমাদের 32। তো এখানে হচ্ছে, আচ্ছা এটা আমাদের প্রয়োজন নাই। আমরা এখানে এসে আমাদের গ্যাপটা 8 করে দিচ্ছি, 24। ওকে, তো টেস্টিমোনিয়াল ইনফোর কাজ আমাদের এখানে এই মুহূর্তে আর মনে হচ্ছে না কিছু করা লাগবে। এরপর আমরা হেডিং 2-তে যাচ্ছি। হেডিং 2-তে গিয়ে এখানে আমাদের ফন্ট সাইজটা হচ্ছে একটু কমাতে হবে। তো আমরা এটা হচ্ছে লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। স্মল ডিভাইসে এসে আমাদের যে টেক্সটের সাইজ সেটা আমরা এখানে একটু কমাই দিব। কমাই দিয়ে কত করতে পারি, আমরা এখানে টেক্সটটাকে হচ্ছে এলজি করে দেখি। 18 আসছে, তাহলে হচ্ছে 3 এক্সেল। আচ্ছা, 3 এক্সেল করলাম। 3 এক্সেলে এতটুকু হলো। এরপর হচ্ছে আমাদের এখানে আমরা ফোনের জন্য যেটা করতে চাচ্ছি, ফোনের জন্য সেটা আমরা এখানে বলে দিব। তো ফোনে হচ্ছে আমরা এখানে টেক্সটের সাইজ করে দিচ্ছি 2 এক্সেল। আচ্ছা, তো এভাবে রাখলাম। রাখার পর এরপর হচ্ছে আমাদের যে পরবর্তী যে টেস্টিমোনিয়াল র্যাপার, সেই টেস্টিমোনিয়াল র্যাপারে আমরা যাচ্ছি। এখানে এসে যে উইথ আছে সেই উইথটাকে আমরা ম্যাক্স উইথ করে দিচ্ছি। এই যে ম্যাক্স উইথ করলাম। এরপর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে উইথ ফুল, এটা করছি। করার পর এরপর এখানে দেখতে পাচ্ছি হাইট।
হাইটে এসে আমরা যেটা করব, এই হাইটটা আমাদের এখানে রাখবো কি রাখবো না সেই সম্পর্কে একটু বলি, যে এই হাইটটা আমাদের হচ্ছে হয় উঠিয়ে দিতে হবে না হয় অটো করে ফেলতে হবে। তা আমি অটো করে ফেলি। আচ্ছা, ফ্লেক্স, তারপর হচ্ছে জাস্টিফাই বিটুইন, তারপর হচ্ছে আইটেম সেন্টার, এভাবে আছে, নো প্রবলেম। তো এভাবে রাখলাম। এরপর হচ্ছে আমাদের এখানে একটা গ্যাপ দরকার, তো গ্যাপ না দিলেও হতে পারে, সমস্যা নেই। আর তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে লেফট অ্যারো আছে, সেই লেফট অ্যারোতে আমাদের কিছু কাজ করতে হবে। তো এই কিছু কাজ বলতে কি, লেফট অ্যারোতে হচ্ছে আমরা এখানে উইথ আছে, সেই উইথটাও আমরা দিতে পারি। কেমন উইথ? এই যে রাইট অ্যারোতে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটা উইথ আছে 40, তারপর হচ্ছে এই যে হাইট 40, এই উইথটা। তো এই উইথটা আমরা চাইলে দিতে পারি অথবা আমরা চাইলে কমাই দিতে পারি। তো মোবাইলে কিন্তু আমাদের এই অ্যারোর উইথটা একটু কম হলে ভালো হয়। তো ছোট করে থাকলে দেখতে ভালো লাগে। তো সেই জন্য আমরা হচ্ছে মোবাইলে আমাদের এই লেফট অ্যারো এবং রাইট অ্যারো যেটা, তাদের উইডথটা একটু কমাতে চাচ্ছি। তো সেই জন্য আমরা আমাদের যে লেফট অ্যারোতে আমরা বলছি যে লার্জ ডিভাইসে আমাদের এই উইডথটা হবে হচ্ছে 40। তো সেই জন্য আমরা এখানে 40 পিক্সেল করে দিচ্ছি লার্জ ডিভাইসে। আর লার্জ ডিভাইস থেকে ছোট যে সকল ডিভাইস আছে, সেই ছোট ডিভাইস যেমন আমরা এখানে বলে দিতে পারি স্মল ডিভাইস। তো এই স্মল ডিভাইসে আমাদের এই উইডথটা হবে হচ্ছে 35, এভাবে আমরা করে দিতে পারি 35 পিক্সেল। আর মোবাইলের ক্ষেত্রে এই উইডথটা হতে পারে হচ্ছে 30 পিক্সেল, এভাবে রাখলাম। আর এই সেম কাজটা আমরা আমাদের, আচ্ছা উইডথটাও দিয়ে দিই, উইডথ তো দিলাম, হাইটটাও করে দিই। তো লার্জ ডিভাইসে আমাদের হাইটটা হচ্ছে কত ছিল, আমরা ওইখানে দেখতে পাচ্ছি 40। আর এই লার্জ ডিভাইস থেকে স্মল ডিভাইসে আমাদের যে হাইটটা, সেই হাইটটা আরো কমবে, কমে আসবে হচ্ছে 35 পিক্সেল। আর মোবাইলে যেটা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে হাইট আরো কমে আসবে হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা, তো এই কাজটা আমরা আমাদের পরবর্তী যে অ্যারো আছে সেই অ্যারোতেও দিয়ে দিতে পারি। তাহলে এগুলো আমাদের ওই ডিভাইস ছোট বড় হওয়ার ক্ষেত্রে সাইজটাও ছোট বড় হবে। তো এটা আমরা এখানে এসে পেস্ট করে দিচ্ছি, দুইটা একসাথে হলো আর কি। এই হচ্ছে আমাদের লেফট আর রাইট অ্যারোর কাজ। ইমেজে চাইলে এখানে একটা ক্লাস নিয়ে উইথ ফুল করা যেতে পারে। আর তারপর হচ্ছে প্যারাগ্রাফ নামে যে টেক্সটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই টেক্সটে কিছু কাজ করতে হবে। তো এই টেক্সটে আমরা আসলে কি কাজ করব সেটা একটু দেখি। তো প্যারাগ্রাফের এখানে এসে আমরা দেখতে পাচ্ছি উইথ আছে। তো এই উইথটা আমরা হচ্ছে আমাদের যে কোনো একটা ডিভাইসে দিয়ে দিতে পারি, লার্জ ডিভাইস হোক মিডিয়াম ডিভাইস হোক, যে কোনো এক জায়গায় দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে ছোট যে সকল ডিভাইস আছে সেই সকল ডিভাইসে উইথটাকে হালকা আর একটু কমাই দিয়ে আমরা এখানে হচ্ছে 70% করে দিতে পারি। তারপর মোবাইল ডিভাইসে আমাদের উইথটা হচ্ছে ফুল করে দিতে পারি অথবা হালকা কিছু কমাই দিতে পারি। আমি বলবো যে আমাদের প্যারাগ্রাফ যদি এই বাটনের থেকে যদি একেবারে গায়ে গায়ে লেগে যায়, তখন আমরা এখানে হচ্ছে একটা প্যাডিং দিয়ে দেব অথবা এভাবে আমরা একটা উইথ কমাই দিব, নো প্রবলেম। আচ্ছা, এটা এভাবে রাখলাম। এখানে একটা হাইট আছে, তো প্যারাগ্রাফের হাইট কি ফিক্স করা উচিত কিনা সেটা একটু বুঝতে হবে। তো এই জন্য আমরা এখানে হাইটটা ফিক্স না করে আমরা এখানে বলে দিচ্ছি হাইট অটো, এভাবে করলাম। করার পর ফন্ট ওয়েট ফন্ট সাইজ সব কিছু আমরা এভাবে রাখছি। রাখার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফন্ট সাইজ আছে, এই যে এই ফন্ট সাইজটা, এইটাকে আমরা কি ডিভাইসে দিব, মিডিয়াম ডিভাইসে দিয়ে দিতে পারি। তো সেই জন্য আমি এখানে এসে বললাম যে এটা আমার মিডিয়াম ডিভাইসে যাক, এবং ছোট যে ডিভাইস আছে সেখানে হচ্ছে আমাদের এটা 14 পিক্সেল থাকুক। তাহলে ছোট ডিভাইসে এটা আমাদের 14 পিক্সেল বলতে বোঝায় এসএম বা স্মল যেটা সেটা। তো এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের কাজ। প্যারাগ্রাফের পরে আর কিছু করা প্রয়োজন আছে কিনা আমরা পরে দেখব যখন আমরা যাব। তো ক্লায়েন্ট ইনফোতে আসছি, আর এখানেও একটা ক্লাস নিয়ে উইথ ফুল করা যেতে পারে। আচ্ছা, ক্লায়েন্ট ইনফোতে এসে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে
আহ, এই তো আমাদের ক্লায়েন্ট ইনফোতে এসে আমরা বলছি যে উইথ ফুল ম্যাক্স উইথ যেটা আছে, তো আমরা এখানে এসে এই যে যে আমাদের উইথ আছে এটাকে আমরা হচ্ছে ম্যাক্স উইথে দিয়ে দিতে পারি। ম্যাক্স উইথে বললাম, এরপর হচ্ছে উইথ ফুল করলাম। এখানে এসে যে হাইট আছে সেই হাইটে এসে আমরা হাইটটাকে রাখতে পারি অথবা উঠাই দিতে পারি। তো আমরা এখানে হাইট অটো করলাম। হাইট অটো করে ফ্লেক্স কলাম যেটা আছে সেটা হচ্ছে আমরা এভাবে রাখছি। আচ্ছা, এরপর এর ভেতরে আমাদের হচ্ছে ক্লায়েন্ট ইমেজের যে পজিশন আছে সেটা আছে। তো এগুলোকে আমরা হচ্ছে ফন্ট সাইজ হিসেবে কমাই দিতে পারি বা যেভাবে আছে সেভাবে রাখতে পারি। তো আমরা ছোট করে দেখব যে আমাদের আসলে কি করা লাগে। তো এখানে আমাদের যে ইনফো সেখানে তো এটা করলাম। এরপর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্স। তো আমাদের এখানে একটা চিন্তার বিষয় যে এই জিনিসগুলোকে আমরা মোবাইল ডিভাইসে নিচে নেব কিনা। তো নিচে নেওয়ার প্রয়োজন মনে হয় না আছে, কারণ হচ্ছে যে আমাদের ইমেজ এবং টেক্সট খুব বেশি বড় না যে এটাকে আমাদের নিচে নিতে হবে। পাশাপাশি রাখলেও মনে হয় চলবে। তো আমরা দেখি, সমস্যা নেই, এভাবে রাখলাম। রাখার পর এখানে হচ্ছে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাও যেভাবে আছে ওইভাবে থাকলো। তারপর আমরা ক্লায়েন্ট ইমেজে যাচ্ছি। ক্লায়েন্ট ইমেজে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের উইথ আছে, হাইট আছে। তো এই উইথ হাইটটা আমরা হচ্ছে একটু ছোট করে দেব এখান থেকে। তো স্মল ডিভাইসে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা হচ্ছে মোবাইল ডিভাইসে এই হাইটটাকে একটু ছোট করে দিব। তো এটা আমরা কত ছোট, জাস্ট একটু 10 পিক্সেলের মতো ছোট করে দিচ্ছি। আর এখানেও আমরা স্মল ডিভাইস বা তার থেকে বড় ডিভাইসে দিয়ে দিচ্ছি। আর ছোট ডিভাইসে এসে এটাকে আমরা হচ্ছে 60 পিক্সেল করে দিচ্ছি। উভয় ক্ষেত্রে আমরা একটু ছোট করে দিলাম। এই তো। আচ্ছা, এইবার আমরা হচ্ছে ক্লায়েন্টের যে নেম এবং যে পজিশন আছে সেই নেম এবং পজিশনে একটু কাজ করব। তো এই টেক্সটের এখানে দেখা যাচ্ছে যে 16 পিক্সেল আছে। তো এই 16 পিক্সেল থাকলে এটাকে হচ্ছে এসএম করে দিচ্ছি। এসএম করে দিয়ে তারপর আমরা যেটা করতে পারি যে এখানে হচ্ছে টেক্সটে এসে আমরা আমাদের যে আছে এখানে হচ্ছে 14 পিক্সেল করে দিলাম মোবাইলের জন্য। আপনারা আপনার টেলওয়াইন্ডের যে বিল্ডিং যে ক্লাস আছে সেগুলো অবশ্যই ইউজ করবেন। এই আর কি, আমি তো দ্রুত করার জন্য যখন যেটা মাথায় আসছে সেটা করে ফেলছি, এই আর কি। তো আপনারা একটু করবেন, নো প্রবলেম। এই হচ্ছে আমাদের এখানের কাজ। আরেকটা কথা এখানে বলা যায় সেটা হচ্ছে এই যে যে আমাদের যে ডেজিগনেশন, এই যে যে আমাদের ইমেজ, এইগুলো সাধারণত আইটেম সেন্টার করা আছে। হ্যাঁ, এই ক্লায়েন্ট ইনফো। তো আমরা একটু দেখি ছোট করে যে আসলে কি হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, আমরা একটু এটাকে বড় করলাম। বড় করে এখানে এসে দেখছি এমন আছে। এটাকে হচ্ছে আমরা একটু, আচ্ছা এটা তো আমাদের এখানে চলে আসলো। তার মানে আমাদের এখানে কিছু একটা হয়েছে যে এরা হচ্ছে লার্জ ডিভাইসে, তো এই পাশাপাশি এখানে ছিল। তো ছোট ডিভাইসে এটা এভাবে চলে আসছে, উইথ উঠাই দেওয়ার ফলে এটা হয়েছে হয়তো। তো সেইটা আমরা একটু দেখব যে কোন জায়গার উইথ উঠাই দেওয়া হয়েছে এটার কারণে। তো আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করছি। আচ্ছা, আমরা তার আগে যেটা দেখতে চাচ্ছিলাম যে ছোট বড় করে আমরা হচ্ছে একটু দেখব যে কোথায় কি হয়েছে। আচ্ছা, এই তার মানে মোবাইল ডিভাইসে প্যারাগ্রাফে আমাদের একটা প্যাডিং দরকার। ওকে, অথবা আমরা হচ্ছে আমাদের যে উইথ আছে সেই উইথটা ফোন ডিভাইসে ফুল না করে আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দিতে পারি এখানে। তো কত পার্সেন্টেজ দেখা যাচ্ছে যে 75% দিয়ে দিতে পারি মোবাইল ডিভাইসে। তাহলে হয়তো বা এরা এখান থেকে হচ্ছে একটু স্পেস পাবে। আচ্ছা, এটা এভাবে হলো। ওকে, তারপর আমরা এটাকে হচ্ছে আর একটু এভাবে নামাতে পারি। আচ্ছা, নামালাম। নামালে এখানে এভাবে আসলো। আচ্ছা, সেটাও সুন্দর আছে। আচ্ছা, এভাবে আসছি। এসে আমরা উপরে যাই দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ডিভাইস মানে এখান থেকে এই যে যে ডিভাইসটা এখানেও সুন্দর আছে। আচ্ছা, ওকে। তো লার্জ ডিভাইস যেটা, তো লার্জ ডিভাইসে আমাদের যে প্যারাগ্রাফ
মানে আমাদের যে প্যাডিংটা ছিল সেই প্যাডিংটায় হচ্ছে একটু সমস্যা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো ওইটা হচ্ছে ফিক্স করে দিলে আমাদের এখানে ঝামেলা থাকবে না। আমাদের কিন্তু রেসপন্সিভ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা আমাদের এই টেস্টিমোনিয়াল ইনফো যেটা সেখানে হচ্ছে ম্যাক্স উইথ ছিল এটা, ম্যাক্সিমাম উইথ এটা। তো আমরা এখানে হচ্ছে আমাদের যে লেফট অ্যারো এখানে যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফের আমাদের উইথটা হচ্ছে একটু সুন্দর করে ম্যানেজ করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে আমাদের অ্যারো, এই অ্যারোতে আমাদের হচ্ছে একটা প্যাডিংও দেওয়া যেতে পারে, তো এইটাই আমরা দিই। এই এসএম ডিভাইস এটা, মিডিয়াম ডিভাইস এটা, তাহলে এই হচ্ছে আমাদের এখানের কাজ। তো এই যে মিডিয়াম ডিভাইস থেকে বড় যে সকল ডিভাইসে আমাদের এটা হচ্ছে একটু ছোট হলো আর কি। তাহলে আমরা একটু সেভ দেই, সেভ দিয়ে হচ্ছে আমরা এখান থেকে একবার চালাই npm run dev, এটা করলাম। করার ফলে আমরা এখানে এসে আবার একটু ছোট করি এই যে আমাদের বড় ডিভাইসে এসে আমরা এখানে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করব। তো আমাদের এটা হচ্ছে আনডক করি, করে আমরা নিচে তুলি। আচ্ছা, নিচেই তুলি আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে এমন আছে, আর এর উপরে যে আইকন আছে সেটা এই কাছাকাছি। তার মানে আমাদের এখানে যে গ্যাপ ছিল সেই গ্যাপটা হচ্ছে ঠিকঠাক মতো পাচ্ছে না। ওকে, মানে মেইন ডিভাইসের গ্যাপটা। তো আমরা এখানে একটা গ্যাপ সেট আপ করে দিই আগের মতো করে। ওকে, তো আমরা এখানে আসলাম, এসে আমরা দেখব যে আমাদের এই জায়গায় যে গ্যাপ আছে সেই গ্যাপটা আমাদের এখানে ঠিকঠাক মতো পাচ্ছে না। তো এই র্যাপারে এসে এখানে আমাদের একটা গ্যাপ সেট আপ করতে হবে, তা না হলে কিন্তু এটাই প্রবলেম হচ্ছে। তো সেইটা কেমন? তো আমি এখানে একটা গ্যাপ বলে দিচ্ছি, 40 পিক্সেলের মতো একটা গ্যাপ। কেমন? এই যে 40 পিক্সেলের একটা গ্যাপ সেট করছি, করে এখানে এসে আমরা আরো এটাকে আমরা একটু বড় ডিভাইসে দিয়ে দিচ্ছি। কেমন বড় ডিভাইস? এটাকে আমরা মিডিয়াম ডিভাইস থেকে বড় যে সকল ডিভাইস আছে সেই সকল ডিভাইসে এই গ্যাপটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ছোট যে সকল ডিভাইস আছে, স্মল ডিভাইসে আমরা একটা গ্যাপ এখান থেকে করে দিচ্ছি, সেটা হচ্ছে 30 পিক্সেল। আর এর থেকে ছোট যে সকল ডিভাইস আছে সেখানেও আমরা একটা গ্যাপ বলে দিচ্ছি, সেটা হচ্ছে 20 পিক্সেল, এরকম করে। ওকে, তো এই তো এখন আমাদের মনে হয় হয়েছে। আমরা একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এবার আমাদের এখানে হয়তো বা গ্যাপ পাবে, এই যে গ্যাপ পাচ্ছে। ওকে, তো সুন্দর, এবার হচ্ছে এটা সুন্দর করে গ্যাপ পাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আপনারা আপনাদের মতো সুন্দর করে করবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।